হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে রীতা প্রিয়াদি স্টোরিতে স্বাগত। তোমরা তো আগের দিন দেখলে আমি গোলটুকে খাবার দিতে হাওড়া স্টেশনে গেলাম, আর সেখান থেকে আমি রাতে আমার দিদির বাড়ি চলে এলাম। আর এটা আমার দিদির বাড়ির প্রথম সকাল, এটা আমার দিদির মেয়ে। আমরা ডিসকাস করছিলাম ছোট্টবেলায় কী কী করতাম। আর আমার দিদি সকাল সকাল স্নান করে এখন পুজো দিচ্ছে। আর এই যে পুচকে বাচ্চাটা খুব 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 কিউট। আমার তো এরকম এরকম করে খুব ভালো লাগে, মানে গালে অনেকগুলো গিয়ে কিস করে নিই। তো যাই হোক, তারপর জামাইবাবু বলছে চলো তাহলে তোমাকে বাজার থেকে ঘুরিয়ে আনি বলে আমি কুষাণ আর জামাইবাবু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে দিদিদের বাড়ি থেকে বের হলাম, দিদিদের বাড়ি থেকে বের হয়ে এই রাস্তায় দাঁড়িয়ে আছে, এই জামাইবাবু বাইক পরিষ্কার করছে, একটু মশা মশা নিচ্ছে আর কি। তারপর আমরা বাইকে করে বাজারে যাব। তারপর বাজারে গেলাম, গিয়ে ওইখানে অল্প কিছু সবজি কিনলাম, সবজি কিনে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে ভাবছি কিছুক্ষণ পর তো আমি আমার বাড়ি চলে যাবো, তাই একটু ঘুরে আসবো। তো এদিকে আমার দিদি মেয়ে মাংস সারাচ্ছে, আর আমরা প্ল্যান করেই নিয়েছি আমরা নদীর ধারে যাব। আর আমাদের তো কিছু খাওয়াও হয়নি, তাই একটুখানি অল্প করে মুড়ি মেখে নিলাম সবার জন্য। আর ওইদিকে দিদি সবজি কাটছে আমাদের দুপুরে রান্নার জন্য। এই যে আমি আর পুটুরানি বেরিয়ে পড়েছি দুজনে, যেখানে জামাইবাবু কাজ করে জলকলে, যেখানে ওরা থাকতো আগে, ওখানে আমরা যাবো। চলো, ওখানে এত সুন্দর জায়গা নদীর ধারে, তোমাদেরকে ওইখানে আমরা দেখাবো। চলো, রামপুর কলেজ ব্যাক সাইডটা এটা। হ্যাঁ, এটা ব্যাক সাইডটা, ওইদিকে ফ্রন্ট সাইডটা আছে, আমরা ফ্রন্ট সাইডে যাইনি। তারপর টোটো করে চলে এলাম নদীর ঘাটে। আর এই নদীর ধারে, এই ঘাটের পাশেই একটা বড় জলকল আছে, আর সেই জলকলেই আমার জামাইবাবু কাজ করে। আর ওই জলকল থেকেই কোয়ার্টার দিয়েছিল, সেই কোয়ার্টারেই আমার দিদিরা থাকতো আগে, এখন ওখানে থাকে, আগে কোয়ার্টারে থাকতো। আর এই কোয়ার্টারেই আমি আসতাম প্রায় সময় ছোট্টবেলায়, আর এসে এই নদীর ধারে বা এই জায়গাগুলোতে খুব মজা করতাম আমি আর আমার দিদির মেয়ে, আরও ওখানে ছিল অনেকজন, সবাই একসাথে। তো চলো, চলে এসেছি জলকলে, এবার ঘোরা যাক ভিতরে। আর এই যে আছে না, এই যে এই যে এইগুলো কোয়ার্টার, এখানে থাকতাম আমরা, থাকতাম। তারপর এখানে আসলে তো মানে যাওয়ার ইচ্ছাই করতো না। 10-15 দিন যে কিভাবে কেটে যেত নিজেই বুঝতে পারতাম না। তারপর এই যে ব্রিটিশ আমলে তৈরি এই বাড়িগুলো, এই জলকল, ওইদিকে না আরও বড় বড় মন্দির আছে জানো, ওগুলো আজকে আর দেখাতে পারলাম না। যদি কোনো দিন এরপর আসিছিলাম তো তখন তোমাদেরকে আমি দেখাবো। চলো এখন নদীর পাশে যাওয়া যাক, নদীর ধারে যাওয়া যাক। এখান থেকেও যাওয়া যায় নদীর ধারে। আর নদীর ধারে যাওয়ার পথেই এই জলকলটা পড়ে, এখানে জল ফিল্টার হওয়ার জন্য সব মেশিনসগুলো এখানে রয়েছে। যাই হোক, তো এগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আমার তো এগুলো ভালো লাগতো, আমরা এখানে বসে থাকতাম ছোট্টবেলায়, ভাবতাম যে এগুলো কি এত বড় বড় মেশিন। হ্যাঁ, তো যাই হোক, আর এইগুলো জানো সব ব্রিটিশ আমলে তৈরি। তারপর ওই জলকল থেকে বেরিয়ে এই সোজা চলে এলাম নদীর ধারে। আর এই যে ঘরটা দেখছো, হ্যাঁ, আর এই ঘরটা না, এই ঘরের নিচে, এটা অনেক নিচ পর্যন্ত আছে জানো, বিস্তৃত। আর এই ঘরের নিচে অনেক মেশিনস আছে, সেই মেশিনসগুলো এখন আর ইউজেস হয় না, যদিও আগে এগুলো ইউজ হতো। আর এখানে অনেকটা না জল জমে গেছে, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ না, ঘরটা অন্ধকার, তাও একটু দেখাচ্ছি আর কি। চলো এবার নদীর ধারের দিকে যাওয়া যাক। আর নদীর ধারে যাওয়ার পথেই, মানে জেটি ঘাটে যাওয়ার পথেই ওইখানে কতগুলো দেখলাম শূকর রয়েছে। তো ভাবলাম শূকরগুলো আমাদের দিকে অ্যাটাক করবে। তারপর ওখানে যাওয়ার পর দেখলাম ওরাই আমাদেরকে ভয় পেয়ে পালালো। হ্যাঁ, ভালোই লাগলো। তো চলো জেটি ঘাটের দিকে যাওয়া যাক। আর এই যে এইখান থেকেই নদীর জলটা উঠে এই পাইপের মাধ্যমে এসে এইখানে জলটা ফিল্টার হয় যদিও। আর এই পাশে দেখতো একটা রেলিং করা আছে লোহার, এটা না আগে এরকমই একটা জেটিঘাট ছিল,
কিন্তু বর্ষাকালে যখন খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল একটা টাইমে, তখন বান ডেকেছিল নদীতে, আর বান ডাকার ফলে এটা খুব নষ্ট হয়ে গেছে। তো এখন নতুন করে এটা করা হয়েছে, এই ঘাটটা আবার করা হয়েছে। তো যাই হোক, ওভারঅল আমার খুব ভালো লেগেছে পুরাতন জিনিস ফিরে পেয়ে। আমরা এখন এখানে আছি, নদীর ধারে এসেছি, জামাইবাবু যেখানে কাজ করে, তো এখানে এসেছি। বিশাল 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 মজা পেয়েছি, কেন কি পুরোনো জিনিস আমরা ফিরে পেয়েছি না। পুরোনো দিনে যেগুলো করতাম ছোট্টবেলায়, সেগুলো বড় হয়ে অনেক দিন পর আমি এসেছি এখানে। তো এখানে এসে ওর সাথে খুব 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 মজা করেছি। তোমরা দেখতেই পাচ্ছো চারিদিকটা কেমন। চারিদিকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই দিকটা দেখা, ওই দিকটা, এই যে এই যে এই দিকটা খুবই সুন্দর। ওটা ওটা সেই গান্ধী ঘাট। যাই হোক, তো খুবই সুন্দর লাগলো। এবার আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, এবার এখান থেকে বাড়ি চলে যাব, মানে আমি এখান থেকে দিদির বাড়ি যাব, দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে যাব, সেই আমার ছোট্ট গ্রামে চলে যাব। চলো, আজ পর্যন্ত এখানেই আমি আমার ব্লগ শেষ করছি। তোমরা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখো, সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা, বাই বাই। বাই বাই।